আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো বারের মতোই আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। এইবারকার টিপসটি হলো আমরা কিভাবে ফটো এডিটিং করতে পারবো অনলাইনের মাধ্যমে। আমরা সবসময় ফটো এডিট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ, সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আমরা গিয়ে থাকি ফটো এডিট করার জন্য। সো আমি আজকে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেটার মাধ্যমে খুব ইজিলি আপনারা ফটোগুলো এডিট করতে পারবেন। বাট আমি বেশি কথা না বলে আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো ওয়েবসাইটের নাম হলো বিআঙ্কি। সো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে গ্রেট স্টার্ট বা সিঙ্গেনে ক্লিক করবেন। সো আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে লগ ইন করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, লগ ইন করে নেওয়ার সাথে সাথে আপনারা এখানে অনেকগুলো ভার্সন যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, বাট আপনারা ফ্রিতে ইউজ করবেন। আমি কখনোই বলবো না আপনারা এখান থেকে টাকা দিয়ে কাজ করেন, বাট এখানে ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন একদম রিয়েলি, ঠিক আছে? তো এখান থেকে এডিট ফটোতে ক্লিক করবেন। এখানে ডিজাইনও করতে পারবেন, ঠিক আছে? এখানে অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, এখানে যে ইন্টারফেসটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি, বাট আমরা এখানে ফার্স্ট টাইম ফটো অ্যাড করবো, ঠিক আছে? আপগ্রেড টিপ দিয়ে দিলে বাস টাকা চাইবে। সো আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার। আমরা গুগল ড্রাইভ থেকে নিতে পারবো, গুগল ফটো থেকে নিতে পারবো, বিভিন্ন জায়গা থেকে আমরা ফটো নিতে পারবো। সো আমি নেব কম্পিউটার। সো আপনাদের চান কিবোর্ডের কন্ট্রোল ও বাটন প্রেস করলে আপনাকে সরাসরি এরকম ফাইলে নিয়ে আসবে। আবার আপনাদের চান এইখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে এই সরাসরি এরকম একটা ফাইলে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন, ঠিক আছে? এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ সব কিছু কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন, একদম ইজিলি, ঠিক আছে? আচ্ছা, এটা আবার কি হলো? সো আমি এটা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ফটোগুলো এডিট করবেন, ঠিক আছে? আমি ফটোটা যে ক্রপিং করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমি যদি এতটুকু নিতে চাই বা এদিক থেকে একটু বাড়িয়ে দিলাম, এদিক থেকে একটু কমিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিই। সো আমার এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো আমি এখন কি করব? অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমার ফটোটা কাটিং হয়ে গেল। সো খুব সহজেই কিন্তু আমি করতে পারছি। তারপর আসে আপনার এখানে রিসাইজ, ঠিক আছে? রিসাইজটা আপনি এখানে আপনার সাইজটা আপনি দিয়ে এখান থেকে পাসপোর্ট সাইজে ফটোটা এডিটিং করতে পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটি হলো রোটেট। সো এই রোটেট বাটনের কাছ থেকে আপনি চাইলে আপনার ফটোটা কিন্তু রোটেট করতে পারেন। বাঁকা আছে সোজা করতে পারেন, সোজা আছে বাঁকা করতে পারেন খুব ইজিলি। এটা করে অ্যাপ্লাই ক্লিক করবেন, হয়ে যাবে। তারপরে আছে কাট আউট। সো কাট আউটটা এখন আপনাদের কোনো কাজে আসবে না, আপনি চাইলে করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ব্যবহারের ক্ষেত্রে আপনি করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি এরকম করে অপশনগুলো নিতে পারেন, বা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনি সুন্দর করে করতে পারেন। দেখতে পাচ্ছেন? আমি যদি এরকম করে একদম ফটোশপের মতো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা একদম ইজিলি করতে পারবেন। এটা ডিস্টার্ব হচ্ছে। ধরুন আমি এখান থেকে কাটটা করব। একদম পানির মতো কিন্তু আপনারা করতে পারেন। আমি দ্রুত দেখানোর জন্য আপনাদেরকে বেশি ভালো করে দেখাইতে পারতেছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই, এখানে কিন্তু পানির মতো হয়ে যাবে। আপনারা একদম মন মতো এখান থেকে করতে পারেন, ঠিক আছে? এখান থেকে একদম মন মতো এডিটিং করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আর এই ভিডিও নিয়ে কিন্তু আমি আরও পার্ট টু পার্ট নিয়ে আসবো, যেগুলোতে আপনারা এই ভিডিও সম্পর্কে আরও ভালো করে দেখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু এডিটিং করতে পারছি আমরা ইজিলি।
একদম ইজিলি, ঠিক আছে? সো আপনারা এইভাবে কিন্তু এখানে এডিটিং করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। অ্যান্ড দেন এখন আমি আপগ্রেডে ক্লিক করব। সরি, অ্যাপ্লাই বাটন দেখছি তো নাই। আপগ্রেড নাও। আচ্ছা, পে। তো এটা আপগ্রেড করার জন্য ক্যান্সেলে যে টিপ দিই, background cutout, remove background, মানে এটা এই ভার্সনগুলো আপডেট করতে পারবেন, ঠিক আছে? ফ্রি ভার্সন কোনটা? এখানে ফ্রি ভার্সন তো নাই বলেই চলে, কি এটাও আপডেট ভার্সন। সো আমরা এটা আপডেট সেটা করতে পারবো না, ঠিক আছে? আপডেট মানে আপডেট হলো প্রিমিয়ার ছাড়া এটা করতে পারবো না। যাই হোক, আপনার ওটার কোনো প্রয়োজন হবে না। আপনি এখান থেকে স্ক্রিনশট কেন নিতে পারবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে যে অপশনটি আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা তো আমি বললাম, আমি আপগ্রেড না করলে তারা দিবে না, আপগ্রেড করতে গেলে টাকা লাগবে। সো আমরা এটা দেখার কোনো প্রয়োজন মনে করি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ পিজিতে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিয়ে এখানে এসে এডিট করতে পারবো। তারপরে রিপ্লেস কালার। সো এটা হলো আপনার প্রিমিয়ার ভার্সন, সো এটা আমাদের দরকার হবে না। তারপরে আসছে কি এক্সপোর্টসেস। সো এটা কি? এটা হলো আপনার ফটোটা ফ্লোর করতে পারেন অনেক সুন্দর করে, মানে আলোটা কম থাকলে বাড়াইতে পারেন, বেশি থাকলে কমাইতে পারেন। কালারটা একটু দেখেন, আমি কালারটা একটু বাড়িয়ে দিব, কালারটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আলোটা একটু বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম। তারপরে এখানে আছে হাইলাইট, এটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে কিন্তু করতে পারেন খুব ইজিলি, ঠিক আছে? তো আমরা হয়তো এইটাই সম্পর্কে কিন্তু অনেক ডিটেলসে আলোচনা করতে হবে, না হলে আপনারা বুঝবেন না। সো আজকে এতটুকুই, আমি তারপরের পার্টগুলোতে এগুলো নিয়ে আসবো। অ্যান্ড দেন আপনারা কীভাবে পরিপূর্ণভাবে একটা ফটো এডিটিং করতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।